সুপ্রভাত বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা চা দিয়েই শুরু করলাম। তো চলো চা খেয়ে নিয়ে এবার দেখো চলে এসেছি তোমাদের সামনে সরাসরি কথা বলতে। অনেক দিন পর আবার এলাম। তো আজকে একটু ঘরদোর ক্লিন করব, খুব ডাস্ট হয়ে গেছে চতুর্দিকে। তো সেই নিয়েই আজকে ভিডিওটা, ছোট্ট মুহূর্ত যেটুকু পারলাম আমি আমার মতো করে শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো দেখো আলমারি থেকে শুরু করলাম। জিনিস সত্যি কথা বলতে কেনা খুব সহজ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই হচ্ছে ব্যাপার। আর বিশেষ করে এখন আর রেগুলার পরিষ্কার করা হয় না। আর রাস্তার ধারে বাড়ি হলে বুঝতেই পারো, এই জানলা টানলা একবেলা যদি ঝেড়ে পরিষ্কার করি তো আবার যেইকে সেই হয়ে যায়। আর নতুন বাড়িতে, এই বাড়িতে এসেছি, বেশি দিন হয়ওনি। তো সেটেল হওয়ার পরে এখনও সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি। তাই সব কিছু বিভিন্ন টেনশন বলো, চাপ বলো, একটা নতুন বাড়িতে সেটেল হলে বুঝতেই পারছো। তো সব কিছু ছেড়ে রেগুলার পরিষ্কার করে মানে ওঠাও হয় না। আর বাড়িতে লোকজন আসলে, সে যেই আসুক, মেয়ে আসে, জামাই আসে, তারা প্রায়ই আসে। তো পরিষ্কার পরিচ্ছন্ন একটু না থাকলে একটা নিজের কাছেও নিজের কেমন লাগে। তো দেখো এবারে আমি ড্রেসিং টেবিলের এই সাইড টাইডগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করতে পড়ার মুহূর্তটাই যেটুকু পারলাম আমি আমার মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো দেখো সুইচ বোর্ডগুলো সাদা, আর একটুখানি ধুলো পড়লেই বিশ্রী লাগে, বোঝা যায়। আর দূর থেকে সবসময় বোঝাও যায় না। তো এই ছোট্ট ছোট্ট কাজগুলো হাজার কাজের মাঝে করে ওঠা হয় না। তো দেখো এবারে আমি জলখাবারে ম্যাগি খেয়ে নেব, কারণ রেগুলার আজকে আর কাজ থাকলে বানানো হয় না, বুঝতে পারছো। তো এবারে চলো টিফিন করে নিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।